এটা জিন্নপাড়া থেকে নাফাখুমের দিকে যাওয়ার পথের দৃশ্য। আমি কিছু সাইট সিন এবং পথের দৃশ্য ভিডিও করলাম আপনাদের জন্য, আপনাদের দেখার জন্য যে আমরা কি পথে হেঁটেছি, কোথায় গিয়েছি, কেমনে গিয়েছি, যেন আপনারা কোনো সময় আসলে এটা যেন একটা কোনো ধারণা পান সুন্দর। এই জন্যই আসলে মূলত ভিডিওটা করা। কখনো ঝিরি, কখনো খাল, কখনো মেঠো পথ, কখনো পাহাড়ি পথ, কখনো পাথরের পথ। এটা দেখানোর জন্যই আসলে আমি ভিডিও করেছি। আশা করি যে আপনাদের ভালো লাগবে এবং ভালো একটা ধারণা পাবেন। আসসালামু আলাইকুম। এটাই হলে সেই নাফাখুম। আসলে তেমন কিছু আমি দেখতেছি না নাফাখুমে। যাই হোক, তারপরেও একটা ভিডিও করলাম আপনাদের জন্য। আমি নিজে দেখলাম, আপনারা ভিডিওর মাধ্যমে দেখবেন। তবে আমার কাছে নাফাখুমের চেয়ে আমি এখন সাত ভাই খুম এবং ভেলা খুম পছন্দ ভালো লেগেছে। তারপরেও যেহেতু আসছি এই জন্য একেবারে যে খারাপ তা না, তবে ওগুলোর চেয়ে এটা অত ভালো না। এই যে তারপরে আমি ভিডিও করলাম, আপনাদের দেখাচ্ছি, দেখেন, দেখতে থাকে, চোখ রাখেন, আশা করি ভালো লাগবে। ঝুলন্ত ব্রিজ, নাফাখুমের ঝুলন্ত ব্রিজ, যেখানে কিছু লোক উঠে প্রোগ্রাম করছে, ভিডিও করতেছে। নাফাখুমের ঝুলন্ত ব্রিজ এটা। এই যে নাফাখুমের যে দিলি বা খাল নদী যেখানে বলেন আপনারা, এটা সেই দিলি বা খাল। এই যে ঝর্ণা, ঝর্ণার পানি আসছে, এই যে ঝর্ণার পানি। না, ভাই চলেন। একটা ভিডিও করে লাইভ ঠিক মতন ভিডিও করো না তুমি করো সব তুমি সুন্দর করো সুন্দর করে একটা ভিডিও করবে, তারপর তোমার একটা ভালো ছবি তুলবে ক্লিয়ার করো। তুমি একটা ভিডিও করো, ভিডিও করার পর তোমার পাঁচ লাইনই বানাবে। রেমাক্রিতে আসে। এখন এখানে নৌকা পাচ্ছি না, আমরা বোট পাচ্ছি না, বলতেছে যে তেলের অভাব, বোট নাই, সময় লাগবে, হয়তো বোট নাও পাওয়া যেতে পারে, জানি না কি অবস্থা হবে। তা ভাবলাম যে ফাঁকে একটা ভিডিও করি, আপনাদের জন্য একটা ভিডিও করলাম। আশা করি যে আপনাদের ভালো লাগবে। দেখতে থাকেন, আরো কিছু সিনারি আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা রেমাক্রির ঝর্ণা। এই ঝর্ণাতে এখন পানি কম, কারণ শুকনো মৌসুম। মাসখানেক গেলে যখন প্রচণ্ড বৃষ্টি হবে তখন দেখবেন যে এখানে প্রচুর পানি হবে। এটা রেমাক্রি বাজার। এখানে আসলে আসে সবাই, দর্শনার্থীরা বা ভিজিটর পর্যটকরা এখানে এসে বসে খাওয়া দাওয়া করে, চা বিস্কিট। প্লাস এখানে কিন্তু মানে স্টার লাইনের যেটা নেটওয়ার্ক এখানে সেটা পাওয়া যাবে। 50 টাকার বিনিময়ে নেটওয়ার্ক নিয়ে ফোনে কথা বলা যাবে অল্প সময়ের জন্য। এই যে ঝর্ণা দেখতে পাচ্ছেন, ঝর্ণার পানি খুব পরিষ্কার। আমরা এখন নেমাক্রি থেকে নৌকা যুগে থানচির দিকে রওনা দিয়েছি। পথের বেশ কিছু দৃশ্য, ছোটোখাটো দৃশ্য আপনাদের সামনে আমি তুলে ধরবো। সব তো তুলে ধরা সম্ভব না, এটা তো 5-6 ঘন্টার পথ। সেখানে যদি আমি ধরাতে যাই তাহলে 6 ঘন্টা ভিডিও করতে হবে, এটা সম্ভব না। অল্প কিছু চিত্র আমি তুলে ধরলাম, আশা করি যে আপনাদের ভালো লাগবে। সাইট সিনগুলোও অনেক সুন্দর, এটাও ভালো লাগবে আপনাদের কাছে, আমার দৃঢ় বিশ্বাস। এই যে দেখেন নৌকার যাওয়ার দৃশ্যগুলো খুব সুন্দর লাগে, যখন একটা নৌকা যায় বা একটা ক্রস করে তখন খুব ভালো লাগে। এই যে রোদের তাপে অনেকেই মাথায় গামছা দিয়েছে, মাথায় ক্যাপ পরেছে, যেন রোদ থেকে রক্ষা করা, নিজেকে সেভ করা যায়, কারণ প্রচণ্ড রোদ ছিল। বর্ষার সময় ভালো হবে, পানি থাকে প্রচুর, কিন্তু রিস্কও থাকে তখন, কারণ প্রচুর স্রোত থাকে তখন। কারণ পাহাড়ি নদী তখন খুব ডেঞ্জারাস হয়ে ওঠে, তখন প্রচুর স্রোত হয়। এই যে দেখেন এখন পানি কম, মানে এটাও একটা সৌন্দর্য, সুন্দর একটা দৃশ্য। পানি কম, নিচে পাথর দেখা যাচ্ছে, স্বচ্ছ পানি, স্বচ্ছ মাটি দেখা যাচ্ছে, পাথর দেখা যাচ্ছে, মানে ভালোই লাগে, খারাপ লাগে না। যদিও অনেক সময় নৌকা থেকে নেমে মাঝিকে মানে ঠেলা দিয়ে বা দাঁড়ায় আর একটা নৌকাকে পাস করার জন্য সময় দিতে হয়, তারপরে তার নিজেটা যে চালু করতে হয়। যেমন এই যে এখানে একটু ঠেলে নিয়ে যাচ্ছে, একটু কোনো মানে পানি কম, সাইডে স্বাভাবিক ঠেলে নিয়ে যাচ্ছে। এটা মাঝে মধ্যে, এটা খুব রেয়ার, 4-5 জায়গায় এরকম প্রবলেম হয়, শর্ট টাইমের জন্য, এটা কয়েক মিনিটের জন্য।
বেশি সময় লাগে না। এই যে দেখেন এখানে একটু পানি কম, সরু রাস্তা, স্বাভাবিক কারণে একটা একটা করে পার হয়। এক পাশে দাঁড়ায় কয়েকটা, আবার এক পাশে পার হয়, আবার ওই পাশ থেকে আসা শেষ হলে আবার এই পাশ থেকে যাওয়া শুরু করে, এভাবেই পার হয় তারা। ওই যে দূরে পাহাড় দেখতে পাচ্ছেন, পাহাড়ের গাছে মানে রুক্ষ ভাব আছে, কারণ সবুজের তেমন ইয়ে নেই, কারণ অনেক দিন বৃষ্টি নেই। শীতের পরে আমরা চলে আসছি, ঈদের সময় আসছিলাম, 22 তারিখে রওনা দিয়েছিলাম, 25 তারিখ 26 তারিখ পর্যন্ত আমরা সেখানে ছিলাম। তবে সাইডে যেখানে পানি আছে সেখানের ঘাসগুলো অনেকটা সবুজ আছে, গাছগুলো কিছু সবুজ আছে। দূরে পাহাড়ের ওপরে জরাজীর্ণ রুক্ষ ভাব আছে, মরা ভাব আছে গাছের। তবে এটা খুব শর্ট টাইমের জন্য, সামনে আবার মাসখানেকের ভিতর ঠিক হয়ে যাবে, বর্ষা শুরু হয়ে গেলেই। এই যে দেখেন এখানে নেমে পানি অল্প, মানে একটা পার হতে সময় লাগতেছে, এই জন্য একে দাঁড়ায়, ওটা পার হওয়ার পরে যখন এগোতে আগায় গিয়েছে ওটা, তখন এটা আবার আমাদেরটা চালু করেছে। তবে স্রোত যে নেই তা না, স্রোত আছে, একেবারে স্রোত নেই তা না, তবে পানির পরিমাণটা কম, স্বাভাবিক কারণে মেনটেন করে চলতে হয় এদেরকে। আর জানি না আপনাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই আমার পেজটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, এটাই আপনাদের কাছে প্রত্যাশা, আর অন্য কোনো প্রত্যাশা নেই। আল্লাহ হাফিজ।